শোনো, হারামে কিন্তু আরাম নাই। কি দরকার আছে বড় ভাইয়ের কষ্ট তার সম্পত্তি ভোগ দখল করার? তুমি তোমার বড় ভাইয়ের সহজ সরল পায়ে সবকিছু লিখে নিছো। যাও এক টুকরা জমি দিছো ডুবার মাঝখানে, সেটা সবসময় পানি লাগিয়ে থাকে, কোনো চাষবাস হয় না। এটার মধ্যে রাত দিও না। তুমি কি মনে করছো এগুলা আমার জন্য আমি কইরা যাইতেছি? না, এগুলা আমি আমার পোলাপানের জন্য তোমার জন্য কইরা যাইতেছি, তা আমি না থাকলে তোমরা আরাম আয়েশে জীবন যাপন করতে পারো। এগুলা করার দরকার নাই, আমরা রিজিকে যা আছে তাই খাইতে পারবো। যদি পারো তুমি তোমার ভাইয়ের সম্পত্তি গুলা তারে ফিরাইয়া দাও। তোমার লগে এই বিষয়ে কথা বলাটাই আমার ঠিক হয় নাই। আমার প্রতি মাসে ফ্যামিলিতে খরচ 6-7 লাখ টাকা। আমি যদি 2 নম্বরই করে টাকা পয়সা না ইনকাম করি তাহলে কেমন করে চলবো? শোনো, নিয়ত হলো বরকত। তুমি যদি নিয়ত করে রাখো 2 নম্বরই করবা, তাহলে তোমার বরকতটা আইব করতে কে? তোমার বুদ্ধিতে চললে আমার রাস্তার ফকির হইতে হইব। চেয়ারম্যান সাহেব, আমার ছোট ভাই আমারে বলছিল সে নাকি সরকারি অনুদান লইয়ে দিব আমারে। এটা বললে একটা কাগজের মধ্যে সিগনেচার নিয়েছিল। এখন সে আজকে বলতেছে এটা নাকি সরকারি অনুদান ছিল না, এটা নাকি একটা দলিল ছিল। ওই দলিলে আমার সমস্ত সম্পত্তি সব সে লিখে নিছে। এখন আপনি কিছু একটা করেন। এর ভাই তো আমার নির্বাচনের সময় অনেক সহযোগিতা করছে, টাকা পয়সা দিচ্ছে না, তার বিরুদ্ধে যাওয়াটা ঠিক হইব না। না বুঝছে যেহেতু সিগনেচার দিয়ে ফেলাইছো, এটা নিয়ে এখন ঝামেলা করলে কোনো কিছু হইব না। মামলা মোকদ্দমা করলেও তুমি জিততে পারবা না। এখন যা হয়েছে তো হয়ে গেছে। আব্বা তোমার কি হয়েছে, মন খারাপ কেন? তো কি আর কোমরে বাবা, জীবনে যে কি একটা ভুল করছে পড়ালেখা না কইরা। তোর চাচা আমার কাছে বললো সরকারি নাকি অনুদান দিতে আছে, আমারে বলছিল একটা কাগজ সিগনেচার করতে, আমি তো করছিলাম। এখন সে বলতেছে কাগজ নাকি জমির দলিলের কাগজ। এখন তো সে আমার সব সম্পত্তি লিখে নিছে। আব্বা চলেন আমরা চেয়ারম্যানের কাছে যাই, বিচার ডাকি। চেয়ারম্যানের কাছে গেছিলাম একটু আগে। আমি চেয়ারম্যানে আমারে বলতে সিগনেচার দিছি, এখন জমি তার। আমি যদি ঝামেলা বাড়ায় মামলা মোকদ্দমা করি তাহলে নাকি আমি আরো বেশি বেজালে পড়বো। না আব্বার এই মুহূর্তে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কিছু নাই, না হলে আব্বা আবার চিন্তায় হার্ট অ্যাটাক করতে পারে। আব্বা তুমি এত চিন্তা করতেছো, এত মন খারাপ কেন? আমার নতুন একটা ভালো চাকরি হয়েছে, জায়গা জমি গেছে, তাতে কি হয়েছে? আমি এর থেকে আরো বেশি জায়গা জমি তোমার কিনে দিব আল্লাহ বাঁচাইলে। বাবা রে, কেমনে সহ্য করবো, মনটারে কেমনে মানায়? শত হইলো তো আমার নিজের বাবার জমি, এগুলো আমার হাত ছাড়া হয়ে গেল একটা ভুলের কারণে। নিজে পড়ালেখা না করে ছোট ভাইরা পড়ালেখা করাইছে, আর পড়ালেখা করে মানুষ না হয়ে শয়তান হয়েছে। আর মাথার মধ্যে যে এত কুবুদ্ধি ছিল এটা তো আমার আগে জানা ছিল না। আব্বা তুমি এসব নিয়ে চিন্তা করো না। কারো জমি জামা মাইরা যদি কেউ নিয়ে যা, সেটা আর তার কাছে চিরদিন থাকে না, একদিন না একদিন ছুটে যাইবই। কি রে বাবা, তোর কি হঠাৎ করে তুই এটা করতেছস করে? আব্বা জানি না আমার কি হঠাৎ করে বুকের মধ্যে প্রচন্ড ব্যথা করছে, মনে হয় যে আমার কলিজা মধ্যে চিরে বাইরে যাইতেছে। তুই আমার একমাত্র ছেলে, আমার এত টাকা পয়সা সম্পত্তি কার লাগে রেখে যাবো? চল তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাই ডাক্তারের কাছে। আপনার ছেলের সব কটা রিপোর্ট দেখছি, আপনার ছেলের অবস্থা বেশি একটা ভালো না। আপনার ছেলের যদি আপনি বাঁচাইতে চান তাহলে উন্নত চিকিৎসার জন্য এখনই বিদেশে বাড়াইতে হইব। যত টাকা পয়সা লাগুক আমি আমার ছেলের চিকিৎসা করামো। আচ্ছা বলেন তো, বিদেশে এনে চিকিৎসা করলে কত টাকা খরচ হতে পারে? যেহেতু আপনার ছেলের বিদেশে এনে চিকিৎসা করাইতে হইব, সম্ভবত 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হতে পারে। দরকার পড়ে জায়গা জমি সব বিক্রি করে দেবো, তারপরে আমার ছেলেরা বাঁচাইতে হইব। ভাই আমি তো এক মস্ত বড় বিপদে পড়ে গেছি, আপনি যেভাবে পারেন আমার একটু বিপদ থেকে উদ্ধার করেন। তুই লোক বেঈমান শয়তান, শয়তানের কি আবার কোনোদিন বিপদ আসে নাকি? তোর আবার কের বিপদ? আমার ছেলের একটা বড় রোগ ধরা পড়ছে, তার চিকিৎসা করার জন্য বিদেশে নেওয়া লাগবো। তার চিকিৎসা খরচ প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হইব। তোমার কাছ থেকে যে জায়গা জমি গুলো নিয়েছিলাম সবগুলো বিক্রি করে দেবো। তুমি যদি কারো কাছে বিক্রি করে এটা বা কিনতা তাহলে আমার অনেক উপকার হইতো। ঠিক আছে, তোর যেহেতু টাকা পয়সার সমস্যা, তোর সব সম্পত্তি আমি কিনে নেবো। তুই কাগজপত্র রেডি করে আমার কাছে টাকা দিয়ে দেবো। এর বাইরে যদি তোর কোনো টাকা পয়সা লাগে তুই বড় ভাইয়ের কাছে চাইস, তোর হেল্প করবো। তুমি তোমার ছেলের লগে একটু আলাপ করে নিও, পরে হ্যাঁ যদি বলে যে কিনবো না, আমার ছেলের লগে আলাপ করতে হবো না। আমার ছেলের আমি হারাম খাওয়ায় বড় করি নাই, সে আমার সিদ্ধান্তের বাইরে যাইব না কোনো সময়। বড় ভাইয়ের কাছে গেছিলাম, বড় ভাই নাকি সব জায়গাগুলা কিনবো, কিন্তু আমার দুঃখ লাগতেছে একটাই, কতগুলা জায়গা চলে যাচ্ছে একটু সামান্য অসুখের জন্য। তাইলে অবশ্যই তুমি কি শিক্ষা পাইলা? জমি জমা কোনোদিনও চিরস্থায়ী কারো থাকে না। হাসরের ময়দানে কি জবাব দিবা আল্লাহর কাছে সে চিন্তা করো, সেই প্রস্তুতি নাও। হায় আল্লাহ, তুমি আমারে কি শাস্তি দিলা? আমি এই কোলো হারাইলাম, ওই কোলো হারাইলাম, মাঝখানে পাপ করে পাপের শাস্তি ভোগ করতেছি এখন। আব্বা আমি তোমারে বলছিলাম না, এই দুনিয়াতে জায়গা জমির মালিক একজন চিরস্থায়ী থাকে না, সেটা আজকে সত্যি হইলো তো।